হ্যালো দর্শক, আজকে আমরা জানবো ভিডাব্লিউএ ভিক্টরি উইথ অ্যাস এর ট্রানজিশন ব্যাখ্যা। ও ট্রানজিশন কি এটা আমিও জানি না, আপনিও জানেন না। সো এই মুহূর্তে আমরা ট্রানজিশনের ব্যাখ্যাটা জানবো। তো দেখা যাক যে আসলে ট্রানজিশন বলতে কি বোঝায়। ভিক্টরি উইথ অ্যাস এর ট্রানজিশন বলতে আসলে কি জিনিসটা বোঝায়। ভিক্টরি উইথ অ্যাস আর অন প্যাসিভের যে ট্রানজিশন আছে সেটা আসলে কি, এটা আপনারও জানার ইচ্ছা আছে বা আমিও জানতে চাই। তো চলেন একসাথে জানা যাক বিষয়টা আসলে কি। সবাইকে স্বাগতম আমার এই ভিডিওতে। অবশ্য ভিডিওটা অনেক রাতে হচ্ছে, যদিও বাড়ির ভিডিও অনেকটা রাতেই হয়। সো ভিক্টরি উইথ অ্যাস বা ভিডাব্লিউএ আসলে কি, ট্রানজিশন প্ল্যাটফর্ম বলতে কি বোঝায়, ভিডাব্লিউএ আসলে কি, রেজিস্ট্রেশন অ্যাফিলিয়েট লিংকের বিষয়গুলো গুরুত্বপূর্ণ, কমিউনিটি গ্রোথ বা ভবিষ্যৎ পরিকল্পনা কি, কোম্পানির বিরুদ্ধে চলমান এসিসি বা আপনারা যেটা জানেন যে শেকের মামলা, এবং সদস্যরা নিরাপদ অফিসিয়ালি তথ্য অনুসরণ করতে পারেন কিনা। চলুন শুরু করা যাক। ভিক্টরি উইথ অ্যাস ভিডাব্লিউএ আসলে কি, এটা একটু ব্যাখ্যা করি। অনপ্যাসিভ কমিউনিটিতে ভিডাব্লিউএ কে অনেকে নতুন একটি ব্যবসা বা ফাইন্যান্সিয়াল সিস্টেম হিসেবে ভাবছেন, কিন্তু ভিতরের তথ্য অনুযায়ী বিষয়টি আসলে তা নয়। ভিডাব্লিউএ নতুন কোনো ব্যবসা না, এটি একটি ট্রানজিশন প্ল্যাটফর্ম, অর্থাৎ অনপ্যাসিভের পরিবর্তে ফেজে কমিউনিটিকে স্থানান্তর করার ধাপ। সহজ ভাষায় বলতে গেলে যে এমন একটি কোম্পানি যে যখন পুরো সিস্টেম থেকে নতুন সিস্টেমে যায়, আইসি পুরনো সিস্টেম থেকে নতুন সিস্টেমে যায়, তখন মাঝে একটা ব্রিজ বা ট্রানজিশন পিরিয়ড তৈরি করে। ভিডাব্লিউএ হচ্ছে সেই রকম একটা ব্রিজ। কমিউনিটি প্ল্যাটফর্মে এই প্ল্যাটফর্মের উদ্দেশ্যটা কি, অ্যাকচুয়ালি ভিক্টরি উইথ অ্যাস এর উদ্দেশ্যটা কি আসলে, কমিউনিটিতে সবাইকে এক জায়গায় আনতে, নতুন ফিচার, নতুন সিস্টেম বা নতুন বিজনেস স্ট্রাকচার প্রস্তুত করতে, আপডেটের দিক নির্দেশনা ক্ল্যারিফিকেশন দিতে, এবং সিইও অ্যাসমুফারের নতুন ভিশনকে সামনে আনা। সুতরাং ভিডাব্লিউএফ কে আলাদা কোনো ব্যবসা বা ইনকাম প্ল্যাটফর্ম হিসেবে দেখা ঠিক নয়। এটি মূলত কোম্পানির নতুন জন্ম বা রিবার্থ, রিবর্ন যেটাকে বলে আমেরিকান ভাষায়। রেজিস্ট্রেশন বা অ্যাফিলিয়েট লিঙ্ক খুব গুরুত্বপূর্ণ। সম্প্রতি অনেক সদস্য বিভিন্ন লিঙ্ক পাচ্ছেন, কেউ টেলিগ্রাম থেকে, কেউ ফেসবুক থেকে, কেউ ইনবক্স থেকে। এ বিষয়ে স্পষ্ট করে বলা হচ্ছে শুধু ওইএস অনপ্যাসিভ এর অফিসিয়াল সিস্টেম থেকে আসা লিঙ্কই বৈধ। লিঙ্কগুলো সাধারণত টাইম লিমিটেড, নির্দিষ্ট সময় পরে এক্সপায়ার হয়ে যায়। এটা আপনারা দেখেছেন অবশ্যই, রেজিস্টার আমার সাথে এরকম হয়েছে। মানে ভিক্টরি উইথ অ্যাসের সিস্টেমে রেজিস্ট্রেশন করার সময় আপনাকে যিনি ইনভাইট করছে সেটা যদি 1 ঘন্টার বেশি হয়, ওই লিঙ্ক আর কাজ করে না। এই জন্য বাহিরের সোর্স থেকে পাওয়া লিঙ্ক ফেক হতে পারে। সোশ্যাল মিডিয়া পাওয়া লিঙ্ক এর চেয়ে সবচেয়ে বড় সতর্কতা, সামাজিক লিঙ্ক থেকে, কাউকে টাকা দিয়ে পাওয়া লিঙ্ক থেকে এসব ব্যবহার করবেন না। কারণ অনেক সময় স্ক্যামরা এখন অন প্যাসিভের নাম ব্যবহার করে ফেক লিঙ্ক, ফেক ওয়েব, ফেক প্রমিস নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এটা আমার স্ক্রিপ্ট বলছে আপনাকে। তাই নিয়মিত অফিসিয়াল ওইএস ছাড়া অন্য কোথাও বিশ্বাস করবেন না। তো আমার এই ভিডিও ট্রানজিশন পর্ব ব্যাখ্যায় এখন যে বিষয়টা ব্যাখ্যা করব সেটা হচ্ছে ভিক্টরি উইথ অ্যাস গ্রুপে ৭০,০০০ সদস্য জয়েন করেছে। ভিক্টরি উইথ অ্যাস গ্রুপটি এখন দ্রুত বড় হচ্ছে। ৭০,০০০ সদস্য কমিউনিটিতে আগ্রহ, প্রত্যাশা বা কার্যক্রম বৃদ্ধি করছে। এটি ইতিবাচক সংকেত। মানুষ এখন প্ল্যাটফর্মের দিকে মূল্য দিচ্ছে, সদস্যরা একত্রিত হচ্ছে, নতুন আপডেট পেতে সক্রিয়ভাবে যুক্ত হচ্ছে। তবে মনে রাখবেন, ফেসবুক গ্রুপের সদস্য সংখ্যা মানে ব্যবসায়িক স্থায়িত্ব নয়। সঠিক অফিসিয়াল তথ্য ওইএস এর মাধ্যমেই আসবে। গ্রুপটি কমিউনিটি এঙ্গেজমেন্ট বাড়ানোর জায়গা, কিন্তু অফিসিয়াল তথ্যের উৎস নয়।
ভিক্টরি উইথ এস কে কেন রিবার্থ বলা হচ্ছে বা পুনরায় পুনর্জন্ম বলা হচ্ছে এই বিষয়টা একটু দেখা যাক। মোমেন্ট অফ ক্লারিফিকেশন এটা একটা বিষয়, নিউ বিগিনিং এটা একটা বিষয়, রিবার্থ অন প্যাসিভ এটা একটা বিষয়। আগের কয়েক বছর নানা বিভ্রান্তি ভুল বোঝাবুঝি ছিল, এটা হচ্ছে একটা কারণ। অনেক সদস্য পরিষ্কার ধারণা না পেয়ে হতাশা ছিলেন, এটা একটা কারণ। এখন কোম্পানি তাদের দিক নির্দেশনা চাইছে, এটা একটা কারণ। প্রশিক্ষণ, নতুন প্রোডাক্ট, এডুকেশনাল প্ল্যাটফর্ম ইত্যাদি আনার প্রস্তুতি চলছে, এটা একটা কারণ। নতুন বিজনেস মডেল বা ফাইন্যান্সিয়াল মডেল প্রকাশ করা হবে, তবে ধাপে ধাপে। ভবিষ্যতে কি আসছে এটা একটু জানার বিষয়। ট্রানজিশন পর্বে নতুন ট্রেনিং, এডুকেশনাল সলিউশন আপডেট, বিজনেস মডেল, নতুন প্রোডাক্ট লঞ্চ, কমিউনিটির জন্য ইনকাম বা অ্যাফিলিয়েট সিস্টেম, যেটা কিছুক্ষণ আগের ভিডিওতে বলেছি। কিছুই অনুমান করে বিশ্বাস করবেন না, শুধু অফিসিয়াল ঘোষণা পেলেই সেটাকে বিশ্বাস করবেন, এটাই সিস্টেম বলছে। সেকের মামলার গুরুত্বপূর্ণ বাস্তব তথ্য। আপনাদের অনেক মনে প্রশ্ন থাকতে পারে যে এসিএসসি বা সেকের মামলাটা কি আসলে। এখন আসে সংবেদনশীল গুরুত্বপূর্ণ তথ্য। অনপ্যাসিভের প্রতিষ্ঠাতা অ্যাসমফারের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র সেকের মামলা করেছে। 2018-23 সালের মধ্যে কোম্পানি বিনিয়োগকারীদের কাছ থেকে অননুমোদিত বা ভুলভাবে তহবিল বা অর্থ সংগ্রহ করেছে, কিন্তু প্রত্যাশিত যথাযথভাবে ব্যাখ্যা করা হয়নি এটার বিষয়। এটি এখনো বিচারাধীন মামলা। ও আপনাদের মনে অনেকের প্রশ্ন ছিল না যে মামলাটি চলছে কিনা। এটা এখনো বিচারে আছে, মানে আদালত এখনো সিদ্ধান্ত দেয়নি। তাই আমরা কাউকে দোষী বলতে পারি না, আবার পুরোপুরি নির্দোষও বলার সুযোগ নেই। যতক্ষণ আদালতের রায় আছে, এটি একটি লিগ্যাল প্রসেস। এর প্রভাব কোম্পানির চলমান কার্যক্রমে পড়তে পারে। ভবিষ্যতে উন্নয়ন বা লঞ্চে বিলম্ব, মানে কোম্পানি ভিক্টরি উইথ অ্যাস লঞ্চে যদি দেরি হতে পারে তাহলে বড় পরিবর্তন হতে পারে, সেটা বলছে আর কি। সুতরাং এই বিষয়ে শান্ত থাকবেন, অফিসিয়াল আপডেট শোনার জন্য এবং ভুল তথ্য ছড়া থেকে বিরত থাকবেন। এটা কিন্তু আমার কথা না, স্ক্রিপ্টে বলছে। সদস্যদের জন্য শেষ পরামর্শ: সোশ্যাল মিডিয়ার গুজবে কান দেবেন না, ব্যক্তিগত অর্থ লেনদেন থেকে বিরত থাকুন, নিজের কমিউনিটিতে সচেতনতা ছড়িয়ে দিন। কোম্পানি যা ঘোষণা করে কেবল সেটাই বাস্তব। ভিএমএ বা ট্রানজিশন, এটি অনপ্যাসিভের একটি নতুন সূচনা এইমাত্র। সচেতন থাকা, অফিসিয়াল আপডেট ফলো করা, এই তো। সো এখানে আমারও কিছু মতামত থাকে। কোম্পানিটি একসাথে অনেকগুলো বিষয় নিয়ে সামনে আগাচ্ছে, এটা হচ্ছে কোম্পানির সবচেয়ে বড় ভুল। আর কোম্পানিতে যারা ইনভেস্ট করেছিল তাদেরকে কিছু করে প্রফিট দেওয়া ছিল, প্রফিট না দেওয়াটা, এটা ছিল একটা বড় ভুল। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন এই প্রত্যাশায়। নেক্সট ভিডিও হবে রাজশাহী শহরের কোনো গুরুত্বপূর্ণ একটা অংশ নিয়ে, যেখানে আপনারা অবশ্যই হয় চিকিৎসার জন্য যে কোনো একটা সার্ভিস রাজশাহীতে আসলে আপনার প্রয়োজন হতে পারে, এমন একটা বিষয় নিয়ে নেক্সট ভিডিও ছাড়বো ইনশাল্লাহ। কারণ নেক্সট ভিডিও অন প্যাসিভের উপর বা ভিক্টরি উইথ অ্যাসের উপর তখনই ছাড়বো যদি ইনকাম হয়। তাছাড়া এই কোম্পানির ভিডিও আর আমি নাও ছাড়তে পারি, কারণ আমার সিস্টেম কনভার্ট হতে চলছে। ধন্যবাদ।